নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোন খেলা খেলবেন? টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ নাকি টি-20? দলমত নির্বিশেষে অনেক সাধারণ মানুষের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মশাই কোন খেলা খেলবেন? তিনি ধীরে ধীরে বুঝে সুঝে টেস্ট ম্যাচ খেলবেন নাকি স্কিলফুলভাবে ওয়ানডে ম্যাচ খেলবেন, নাকি ধুমাল ব্যাটিংয়ে টি-20 খেলবেন? কারণ সময় মাত্র 10 মাস বিধানসভা নির্বাচনের। এই 10 মাসের মধ্যে তিনি কোন খেলা খেলবেন? টেস্ট ম্যাচের মতো ধীরে ধীরে খেলতে হলে বা খেলতে গেলে সময় তো লাগবে, সময় তো কম। এবার ওয়ানডে ম্যাচ খেলতে পারেন, তবে যথেষ্ট টাফ। টি-20 খেলার মতো পরিস্থিতি আছে কি, নাকি সব উইকেট পড়ে যাওয়ার ভয় থাকবে? সেজন্য অধিকাংশ মানুষের ধারণা শ্রমিকবাবু ওয়ানডে ম্যাচ খেলবেন বা ওয়ানডে ম্যাচের স্টাইলে খেলবেন। কিন্তু মুশকিল হলো, শ্রমিকবাবু তো টেস্ট ম্যাচের প্লেয়ার, তাহলে ওয়ানডে ম্যাচ খেলাটা কতটা সম্ভব হবে? ওয়ানডে ম্যাচ যদি খেলতেই হয়, তবে শুভেন্দু অধিকারীকে কোথায় নামাবেন? শুভেন্দুবাবু তো টি-20 প্লেয়ার। এদিকে দিলীপ ঘোষ মশাই রয়েছেন, দিলীপ ঘোষকে কোথায় খেলাবেন? তিনি তো অনেক সময় আবার বল না করেই মুখে এমন বল করে দেন, তাতে ভোটারদের মনোবল ভেঙেও যেতে পারে, কিংবা বিরোধী দলের হাতে অস্ত্রও তুলে দিতে পারেন। এরকম একটা সমস্যা কিন্তু রয়েছে। থেকে গেল আরেকজন, সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে নিয়ে ততটা সমস্যা হবে না, কারণ তিনি টেস্টের খেলোয়াড়। তবে এখানে মিডল অর্ডারে ওয়ানডেতে নামাতে পারবেন, কারণ এই সুকান্ত মজুমদারের রান রেট গড়পড়তায় ওই যা হয় আর কি, আশাতীত কিছু তিনি করতে পারবেন না। আচ্ছা, এবার আরও কিছু ভালো ব্যাটসম্যান বিজেপিতে রয়েছে, ছোটোখাটো খেলা খেলছে এখন, কিন্তু তাদের তো যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। তাদেরকে নতুনভাবে যদি ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলাতে শুরু করেন, সেটাই বা কেমন হবে? বা তাদের মিডল অর্ডারে দেবে, কোথায় দেবেন? এই নিয়ে তো চিন্তা করতে হবে শ্রমিকবাবুর। এদিকে বিজেপি সংগঠনের নিচু স্তরের হাল খুব একটা ভালো নয়। সাথে রয়েছে নতুন পুরনোদের দ্বন্দ্ব, অর্থাৎ নতুন পুরানো কর্মকর্তাদের দ্বন্দ্ব। এটা কেউ সমাধান করতে পারেনি, এটা রাজনীতির অঙ্গ, সেইভাবেই রয়েছে। দিলীপবাবু কিছু করতে পারেননি, সুকান্তবাবু কিছু করতে পারেননি, সংগঠনের বিশেষ কিছু এরা দুইজন করতে পারেনি। এবার রয়েছে কেন্দ্রীয় নেতাদের মুখপানে চেয়ে থাকা। এবার শ্রমিকবাবু কতটা চেয়ে থাকবেন, কতটা চেয়ে থাকবেন না, শ্রমিকবাবুই বুঝবেন।
আরও একটি সমস্যা আছে, শাসক দল থেকে বেশ কিছু টিকটিকি টিকিট নেওয়ার জন্য কিন্তু আসবে, সবসময় আসে, এবারও আসবে। আর বিজেপি তাদের একদিনে 5 মিনিটে একটা টিকিট দিয়ে দেয়। দেখা গেছে, লক্ষ্য করা গেছে, প্রথম দিনেই টিকিট দিয়ে দেয়, কিংবা টিকিটের নাম করেই তাদের নিয়ে আসে। যদি তারা বিজয়ী হতে পারে না, এর আগে দেখা গেছে 104 জনকে টিকিট দিয়ে 4টে আসন পেয়েছিল মাত্র। যাই হোক, সে গেল টিকটিকিদের কথা। এবার একটা বিষয় আসবে, সেটা হলো বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হবে। এই নিয়ে তো বিরোধী দল ব্যাটিং শুরু করে দিবে, সে নিয়েও বিষয়টা চিন্তার বিষয় রয়েছে। তারপর রয়েছে নির্বাচন কমিশনের মিউ মিউ নিয়মবিধি। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ওই মিউ মিউ ছাড়া কিছু করবে না, কাগজ কলমে যা কিছু নিয়ম করবে তাই থাকবে, ও দিয়ে কিছু হয় না। তবে কেউ কেউ বলছেন, এক সময় ভাবা হতো জ্যোতিবাবুর মুখই হলো মুখ্যমন্ত্রীর মুখ, জ্যোতিবাবুর পরে আর কোনো মুখ নেই। পরবর্তীতে দেখা গেল বুদ্ধবাবুকে দেখে তারপরে বলা হতো যে বুদ্ধবাবুর পরে আর কোনো মুখ নেই। কিন্তু তারপর ভাবা হলো যে না, মমতা ব্যানার্জি ছাড়া আবার মুখ নেই, এরকম হয়। বাস্তব সত্যটা হলো, যাকে মুখ করে তোলা হয় সেই কিন্তু মুখ হয়ে যায়। কেউ তো আর রাজঘরানার নয়, দরকারও নেই। যেমন ধরা যাক আসামের হেমন্ত বিশ্ব শর্মা, এক সময় তো তিনি মুখ ছিলেন না, পরে তিনি মুখ হয়ে উঠলেন, ভালো কাজ করছেন। সেই জন্য মানুষকে বোঝাতে হবে যে মুখ নেই, অথচ আমরা নির্বাচনে যাচ্ছি, পরে মুখ অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করা হবে। এটা আশ্বস্ত করতে হবে বিজেপিকে, কারণ বিরোধী দল এই গান গাইবেই যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ নেই, বা মমতা ব্যানার্জির সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই। এবার পরবর্তী বিষয় হলো মাইনরিটি ভোট। এই ভোট বিজেপিতে আসবে অনেকে বিশ্বাস করেন না। অনেকে বলে যে কিঞ্চিত পরিমাণ আসতে পারে, কিঞ্চিত 1%, 2%, ও দিয়ে কিছু হবে না। আর উল্টো দিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সবাই বিজেপিকে ভোট দেবে, তাও তো হবে না। পশ্চিমবঙ্গে তো এমনটি হয় না, কারণ পশ্চিমবঙ্গের হিন্দুদের পোলারাইজেশন হবে না, যেটা অন্য কোথাও হয়। পশ্চিমবঙ্গে অনেক হিন্দু রয়েছে যারা বাংলাদেশের রোহিঙ্গাপন্থী, অতএব সমস্যা এই বিষয়েও রয়েছে। তবে শেষ কথা হলো যে মানুষ যদি চেঞ্জ চায়, পরিবর্তন করতে চায়, কাউকে বিসর্জন দিতে চায়, তখন সব অঙ্ক, সব সমীকরণ একদম ভুল হয়ে যায়। কাগজ কলমের হিসাবে কোনো কাজ হয় না। বামফ্রন্টে 34 বছরের পর মমতা ব্যানার্জি এসেছেন। মমতা ব্যানার্জি কিন্তু বামপন্থীদের বিরুদ্ধে যে ভোট দেওয়া হয়েছে তাতেই এসেছেন, মূল কথা। অতএব বামপন্থীদের বিরোধী ভোটেই কিন্তু মমতা ব্যানার্জি এসেছিলেন। হ্যাঁ, মমতা ব্যানার্জির অ্যাক্টিভিটি ছিল, তবু বামপন্থীদের বিরুদ্ধে যে ভোট, সেটাই কিন্তু মমতা ব্যানার্জিকে জয় এনে দিয়েছিল। সেই জন্য মানুষ পরিবর্তন চাইবে কি চাইবে না, এটা তো মানুষের উপর নির্ভর করে। 2026-এ শাসক দল বিরোধী হাওয়াটাকে কতটা কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করছে। ফ্যাক্টর শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, তার সাথে
মাইনরিটি ভোটও। লক্ষ্মী ভাণ্ডারে কিছুটা ভাঙন ধরবে, তবে মাইনরিটি ভোট শাসক দলের পক্ষেই যাবে, এটাই অনেকে মনে করে। তাহলে বাঙালি হিন্দুরা এককাট্টা হবে এবং শাসক দলের বিরুদ্ধে ভোট দিবে, এমন কিছু ভাবনা পশ্চিমবঙ্গে আপাতত আশা করা যায় না। যতই আরজিকর হোক, ল কলেজের ধর্ষণ হোক, ধর্ষণের দর্শনে শাসক দলকে কতটা কাবু করা যাবে এটা তো বিরোধী দলের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। কিন্তু বিরোধী দল সময় মতো সঠিকভাবে তো আন্দোলন করতে পারে না, এটা সাধারণ মানুষের কথা। এখন ভোট হয় বিভিন্ন স্ট্র্যাটেজিতে, দুই একটা স্ট্র্যাটেজি নয়, বিভিন্ন স্ট্র্যাটেজিতে ভোটটা হয়। সামগ্রিক স্ট্র্যাটেজির মেশিনারি কিন্তু থাকে শাসক দলের কাছে। এবার সমস্ত মেশিনারিকে উল্টে দেওয়া যাবে বা কতটা দেওয়া সম্ভব হবে এটা তো সংশয় থাকেই। পশ্চিমবঙ্গের ভোটাররা কিন্তু দিল্লির ভোটার নয়, এটাও সমস্যা রয়েছে। দেখা যাক শ্রমিকবাবু কোন খেলা খেলেন, টেস্ট খেলছেন না ওয়ানডে খেলবেন না T20 খেলবেন। তবে সামগ্রিকভাবে যদি একটা দক্ষযজ্ঞের সুষ্ঠু আয়োজন হয় সে এক বিষয়, কিন্তু দক্ষযজ্ঞের আয়োজনটা কি হবে নাকি উল্টো আরেকটা মহা দক্ষযজ্ঞ শুরু হবে, যেমনটি হয় আর কি। পশ্চিমবঙ্গের ভোটাররা অধিকাংশই অন্ধভাবে ভোট দেয়। দেখা যাক কে জেতে, শাসক দল আবার থেকেই যায় নাকি নতুন করে বিজেপি আসে। তবে এটা নির্ভর করবে, বলা হচ্ছে এবং অধিকাংশ মানুষের ধারণা যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোন খেলা খেলবেন তার উপরে। তিনি কি টেস্ট ম্যাচ খেলবেন, তিনি কি ওয়ানডে ম্যাচ খেলবেন, নাকি তিনি T20 খেলবেন। আর সাংগঠনিকভাবে কতটা তিনি পরিবর্তন নিয়ে আসতে পারবেন, কারণ বিজেপির সংগঠনের যে তথ্য সেটা অধিকাংশই ভুলে ভরা। বুথ থেকে বলা হয় বুথ সশক্তিকরণ, বলা হয় যে মণ্ডলে তাদের অনেক কার্যকর্তা রয়েছে, ভোটার রয়েছে কিন্তু কার্যকর্তা নেই। জেলার কথা বলা হয়, জেলাদের যারা নেতৃত্বে থাকে তারা স্বাভাবিকভাবে শাসক দলের সাথে মিলেমিশেই বেশি চলে, তেমনভাবে অ্যাক্টিভভাবে কাজ করে না বা সংগঠনকে শক্ত করার জন্য কাজ জেলা সংগঠন করে না। একটা মিটিং মিছিল করলাম তাতেই তার হয় না, অপেক্ষায় রয়েছে, আশায় রয়েছে, আশা করে সব কিছু হয় না। যাই হোক, আশা করে কিছু হয় না, চেষ্টার দরকার আছে, চরম চেষ্টা। দেখা যাক তাহলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোন খেলা খেলবেন, টেস্ট ম্যাচ খেলবেন, ওয়ানডে ম্যাচ খেলবেন নাকি T20 খেলবেন। বাংলার জনগণ তাকিয়ে আছেন, দেখা যাক শ্রমিকবাবু কী করেন। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।